এই তো আমার শিং মাছের ভুনা রান্না করতেছি। তো আর একটু শুকিয়ে নিব। দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর মুরগির মাংসটা তারপর বসিয়ে দিব। আজকে শিং মাছের তরকারি আর মুরগির মাংস। মাশাআল্লাহ দেখেন আমাদের পিৎজাটা রেডি হয়ে গেছে। এখন ওভেনে দিয়ে দিব, দেখবো কেমন হয়। মাশাআল্লাহ এখনই ফুলে দেখেন কি কত সুন্দর হয়ে গেছে। তো চিজ তারপরে ক্যাপসিকাম, তারপর টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ যা যা লাগে, চিকেন সব কিছু দেওয়া হয়ে গেছে। তো এখন আমরা ওভেনে দিব। তো অপেক্ষা করুন, দেখি কেমন হয়। সকাল 6টা বাজে, দেখেন কত পরিমাণে বৃষ্টি, পুকুরের পানি ভরে গেছে প্রায়। প্রচুর বৃষ্টি আর বাতাস। দেখেন সকালবেলা পরিবেশটা কত শান্ত। আর কালকে রাত্রে থেকে প্রচণ্ড বৃষ্টি আর বজ্রপাত আর বাতাস। তো রাস্তাঘাটেও পানি চলে আসছে। তো সকালবেলা উঠে ভালোই লাগতেছিল, কারণ প্রচণ্ড গরম ছিল, এখন ঠান্ডা লাগতেছে। তো এত শান্ত পরিবেশ দেখে বৃষ্টিটা খুব জোরে পড়তেছিল। তো ব্যালকনিতে দাঁড়িয়ে থাকতে পারতেছিলাম না, ভিজে যাচ্ছিলাম। তো এখন তো নাস্তা তৈরি করতে হবে। তো দেখি আজকে নাস্তায় কী করি, দেখা যাক বাচ্চারা কি খায়, তো সেটাই করব। তো বৃষ্টির মধ্যে ঘুম থেকে উঠতে ইচ্ছা করছিল না, তাও ঘুমটা ভেঙে গেছে। তো উঠে পড়লাম, এত সুন্দর পরিবেশটা দেখতে হবে না। তো দেখেন এত সকালবেলা মানুষের চলাফেরা, হয়তো অফিস করে আসছে। এদিক দিয়ে শিং মাছ রান্না করব। দেখেন আমি একদম ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর এই তো টমেটো কেটে রেখেছি। এদিক দিয়ে পেঁয়াজ বসিয়ে দিয়েছি, ভুনা রান্না করব। তো এটা ভালোভাবে বাদামি রঙ করে ভেজে নেব। আর মুরগির মাংস রান্না করব। এদিক দিয়ে আমি মশলাগুলা দিয়ে দিয়েছি, ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো এখন মাছগুলা দিয়ে দিচ্ছি। তো মাছটাও 5 মিনিটের মতো কষিয়ে নেব। কষানো হয়ে গেলে তারপর একটু ঝোল দিয়ে দিব। তো কালারটা অনেক সুন্দর আসছে মাশাআল্লাহ। আর আমি শিং মাছ ভালোভাবে পরিষ্কার না করলে খেতে পারি না, আমার কাছে ভালো লাগে না। এই তো আমার শিং মাছের ভুনা রান্না করতেছি। তো আর একটু শুকিয়ে নেব। দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর মুরগির মাংসটা তারপর বসিয়ে দিব। আজকে শিং মাছের তরকারি আর মুরগির মাংস দিয়ে আমার শিং মাছের ভুনা রান্না করা হয়ে গেছে। তো এখন আমি মুরগির মাংস রান্না করব। কারেন্টের চুলায় রান্না করতেছি, গ্যাস নাই, গ্যাস শেষ হয়ে গেছে। তো এক চুলা রান্না দেরি হচ্ছে। আমি মাংসের তরকারিটা বসাই দিছিলাম, আপনাদেরকে দেখাতে পারিনি। তো এদিক দিয়ে তরকারিটা হচ্ছে, তো আর একটু ভালোভাবে রান্না করব, তারপরে নামিয়ে নিব। তো তরকারি কালারটা মাশাআল্লাহ সুন্দর হয়েছে। তো মুরগির মাংস আমার বাচ্চারা পছন্দ করে, তো আমার রান্না করতেই হয়। তো এই জন্য একটু আলু দিছি আর ঝোল দিছি, কারণ বাচ্চারা ঝোল আর আলু না থাকলে খেতে চায় না। মাঝে মধ্যে দেখা যায় মুড়ি খায়, রুটি খায়, পরোটা খায়। বাচ্চারা মাংস তরকারি রান্না করলে রুটি দিয়ে, পরোটা দিয়ে, ঝোল দিয়ে, আলু দিয়ে খায়, ওরা অনেক পছন্দ করে, তাই ঝোল রাখি সবসময়, আলু দিই। আর আমি বেশি পছন্দ করি না, আমি গরুর মাংসটাই পছন্দ করি। তো আর আব্বু খেতে পারে, কিন্তু আমি একটু কম খাই, সেজন্যই। তারপরেও আমার বাচ্চাদের জন্য কিছুদিন পর পর রান্না করা লাগে। মামুরে কইটা রাখো, মামুরে ডাকো, ইয়া ইয়া ইয়ারে ডাকো।
হ্যাঁ জুতো মা পরে যাবা আসো ডাক দাও ইয়ারে ডাক দাও ইয়া হয় ইয়া নিয়ে যাবো আসো সাদমু আমার সাদমু দুঃখের বিষয় যখন আমি পিজাটা বের করে খাওয়ার সময় হয়েছিল তখন আমি ভিডিও চালু করছি কিন্তু চাপ দিতে মনে নাই ভিডিও হয়নি আমি ভাবছি ভিডিও হচ্ছে তো কি করব দুঃখের বিষয় আপনাদেরকে দেখাতে পারলাম না অবশ্যই আরেকদিন দেখাবো আমরা খেয়ে ফেললাম সেটাও দেখাতে পারলাম না কারণ আমি জানতাম না যে আমি ভিডিওতে চাপ দিইনি ভিডিও হচ্ছে না বলতেছিল যে ও শিং মাছের ভুনা খাবে না তো ওর জন্য আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল করতেছি আজকে রাত্রে তো আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল খেতে অনেক পছন্দ করে তো আজকে খালি শিং মাছই রান্না করলাম আর মুরগির মাংস তো আমার দেখেন কত ঝামেলা এত কিছু পরিষ্কার করলাম তাও আরাব খাবে একটা আলবি খাবে একটা আর আব্বু খাবে একটা তার জন্য 3 রকমের রান্না করলাম আমার তো আজকে অনেক পরিশ্রম হয়ে গেছে কি করার বাচ্চারা খুশি আমিও খুশি তো সবার মন অনুযায়ী রান্না করেছি কিন্তু আমার রান্নাটা হয়নি আমি তো চাপা শুটকি সারা খেতে পারি না তো আম্মু দিয়েছে ওইটাই আছে ওইটা দিয়ে আজকে রাত্রে খাবার খাবো তো আপনারা দেখতে থাকেন পুরো ভিডিওটা এদিক দিয়ে রাত্রে রান্না করতেছিলাম শিং মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল আর ভাত রান্না করছি আর এদিক দিয়ে তো আরিয়ান শুয়ে শুয়ে কার্টুন দেখতেছিল তো ওকে রেখে কাজ করতে আমার কষ্টই হয় তো কি করব কাজ তো করতে হবে আর ঘরদোর সব কিছু আজকে পরিষ্কার করলাম 3টা ওয়ার্ড্রোব তারপর একটা আলমারি সব কিছু গুছালাম আলবি আরাপের আরিয়ানের কাপড় সব এলোমেলো করে রাখে যদি আলবি একটা বের করতে যায় তো সবগুলো এলোমেলো করে তো একজনকে এক করে মানে ওয়ার্ড্রোব দিয়ে দিয়েছি যাটা আলাদা করে দিয়েছি আলাদা যেভাবে মনে এভাবে থাকুক আমি গুছিয়ে দিয়েছি তো আজকে 2 দিন যাবত এরকমই পরিশ্রম করতেছি গুছালো কাজ করতেছিলাম সংসারে তো গুছগাছ করতে করতে সময় পাইনি তো আপনাদেরকে সময় দিতে পারিনি ভিডিও একটু করছি কালকে ভিডিও দিতে পারিনি তো এত কষ্ট করে ভিডিও ছাড়ি আপনারা কিছুই কমেন্ট করেন না তারপর শেয়ার করেন না তারপর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না আরিন এদিক দিয়ে কার্টুন দেখতেছিল দেখেন আরিয়ান দেখেন কার্টুন দেখতেছিল কার্টুন দেখতে পছন্দ করে গাড়িটা বেশি পছন্দ করে ও কোথাও গেলেই দেখেন হাতে গাড়ি থাকে ও গাড়ি পছন্দ করে দেখেন আরিয়ান সোনামণি গাড়ি দিয়ে খেলা করতেছে আমার আম্মু এ বাবাটা এদিক দিয়ে মাছের তরকারি রান্না করতেছিলাম শিং মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল তো রাত্রে রান্না আজকে দুপুরে রান্না করিনি আম্মু দিয়েছিল খেয়েছি তো রান্না টান্না শেষ করব করে আরিয়ানকে খাওয়াবো আরিয়ানকে খাওয়ার সময় হয়ে গেছে আজকে সারাদিন তো দেখলেন আমি অনেক কাজ টাজ করলাম তো এইভাবেই সময় দিলাম আর কাজ গোছালো অগোছালো থাকলে আমার ভালো লাগে না তো গোছানি থাকতে আমার ভালো লাগে কিন্তু বাচ্চাদের জন্য পারি না তো সেজন্যই আর বিশেষ করে আর বেশি কথা বলবো না তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ